কত করে বলি তোমাকে দেখা দাও না, থেকে যাও না, বলে কয়ে বেলা হয়ে চায়, ফিরে চাও না, কেন চাও না। তো আজকের কাহিনীটা একটু আলাদা, কারণ এটা বসিরহাট থেকে নয়, সুন্দরবন থেকে শুরু হয়েছিল। বাট এত কিছু থাকতে সুন্দরবনটাই কেন প্ল্যান হলো? আরে দাদা, কেমন আছো? ওই চলছে কোনো রকম। ভাবছিলাম সপ্তাহের লাস্টে কোথাও ঘুরে আসলে কেমন হয়। কিন্তু কোথায় যাব? কলকাতার কোনো জনপ্রিয় জায়গা থেকে ঘুরে আসলেও কিন্তু হতো। সে তো যাওয়াই যায়, কিন্তু আমি ভাবছিলাম এমন কোথাও গেলে কেমন হয় যেখানে সচরাচর কেউ যায় না। এমন জায়গা কোথাও আছে নাকি? আছে একটা লোকেশন, সুন্দরবন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার একটি জাতীয় উদ্যান সুন্দরবন। সুন্দরবনকে সমুদ্র উপকূলবর্তীর নোনা পরিবেশের সবথেকে বড় ম্যানগ্রোভ বনভূমি হিসাবে গণ্য করা হয়, যা বিশ্বের সবথেকে বৃহত্তর। এই বনভূমি গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত। সুন্দরবন আমাদের গর্ব, আর এই গর্বের জয়কথা লিখতেই এক সকালে আমরাও রওনা দিয়েছি। আমরা বলতে আমি আর সুমন। গন্তব্য হিঙ্গলগঞ্জ থেকে সোজা শামশেরনগর। অনেকে অনেক পথ ধরে সুন্দরবন ভ্রমণ করে, কিন্তু আজকের গল্পটা ছিল একটু আলাদা। কারণ প্রথমে আমরা নিজেরাও জানতাম না যে আমরা কোথায় গিয়ে উঠব। তাই কিছুটা পথ পেরিয়েই আমরা আমাদের গাড়ির পেট্রোল যতটা সম্ভব ভর্তি করে রাখলাম। ও ভাইয়ের পেট ভরে গেছে আপাতত হবে খেলা। কিছুটা পেট ভরে গেছে ভাইয়ের। না, এই সাইড। আচ্ছা, এখান থেকে তো অফরোডিং করতে হবে। এরপর আমরা চলে আসি লেবুখালী ঘাটে। দুজন ব্যক্তি এবং একটি বাইকের ভাড়া সহ 26 টাকা দিয়ে আমরা ওয়েট করি বোর্ডের জন্য। বন্ধু, দাদা মনে থাকবে তো? একটু একটু করে যতটা এগোচ্ছিলাম, নিজের মনের মধ্যে ভয়টা ততটা বাড়তে থাকছিল। কারণ লাইফে ফার্স্ট টাইম আমি আমার বাইক নৌকায় করে পার করব। এই ঘাট থেকে দুটো নৌকা পাবেন, একটা ভান্ডারখালি যাওয়ার আর একটা দুলদুলি যাওয়ার। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার জন্য আমাদেরকে দুলদুলি ঘাটে নামতে হতো, তাই জন্য আমরা দুলদুলি ঘাটের নৌকায় উঠলাম। অবশেষে আমরা নদী পার করে ঘাটে এসে পৌঁছালাম এবং মনের মধ্যে বাইক নিয়ে যে ভয়টা ছিল সেই ভয়টা একটু কেটেছে। তাই বাইক নিয়ে আমরা যতটাই সম্ভব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের এখনও অনেকটা পথ চলতে হবে। তো এই রাস্তাটা দিয়ে যাওয়াটা একটু ডিফিকাল্ট লাগছে, কারণ
এতক্ষণ ভালো রাস্তা দিয়ে আসলাম আমরা এতটা। এখন রাস্তাটা একটু মনে হয় রাস্তার কাজ চলছে, দুই ধারে এরকম ঢালাই হচ্ছে, তো খুব শীঘ্রই এই রাস্তাটাও হয়তো মেরামত হয়ে যাবে। আপাতত দেখা যাক কত কিলোমিটার আমাদের এইভাবে চলতে হয়। এখানে খুব বেশি জোরে গাড়ি চালাতেও পারছি না। এই মুহূর্তে হাওড়ির মোড়। চা হবে? চা হবে না? না চা কোথায় পাওয়া যায় বলতে পারো? এমনি সামনে কত মোটামুটি তাও? 3 কিলোমিটার। হ্যাঁ ওটা তো দেখেছি, পার করে এসেছি যখন। 3 কিলোমিটার যাওয়াই যাক, 5 মিনিট লাগবে। একদম চা খাওয়ার জন্য আমরা 3 কেন 10 কিলোমিটার যেতে পারি। এটাই তো ইমোশন। অবশেষে বেশ কিছুটা পথ পেরিয়ে আমরা চলে আসি যোগেশগঞ্জ বাজারে। তো অবশেষে চা পেলাম। ভাইয়ের তো চুমুক লাগিয়ে দিয়েছে, আমি এখনো চুমুক লাগানোর সময় পাইনি। তো ইতিমধ্যে আমরা চা খেয়ে বেরিয়ে পড়েছি। আমরা যে লোকেশনটায় যাচ্ছি সেটার নাম হচ্ছে হেমনগর। তো এখান থেকে আর 4.8 কিলোমিটার আমাদের লোকেশন দেখাচ্ছে যে 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। তো আপাতত চলো হেমনগর। এটি আমাদের ফার্স্ট লোকেশন। যেহেতু এই জায়গায় আমরা নতুন, সেজন্য এখানকার মানুষজনদের একটু হেল্প নেব। দেখা ভালো ভিউ পাওয়া যাবে এরকম জায়গাটা একটু ডান দিকে পাবো না বাদিকে? ভালো ভিউ পাওয়া যাবে। এখানে সোজা উপর দিয়ে উঠুন। আচ্ছা ওটা একদম সোজা মাথা দিয়ে এই সাইডটায় ভালো ভিউ পাওয়া যাবে। আচ্ছা। গ্রামের মানুষদের কথা মতো একটি ইটের রাস্তার উপর দিয়ে কিন্তু আমরা চলতে থাকলাম। তবে বন্ধু যাই বলো, মানে এই গাড়ি 30 বছর ধরে যারা চালাচ্ছে, হিরো স্প্লেন্ডার প্লাস, মানে আলাদাই, সব রকম পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারে গাড়িটা। মানে যেমন একটানা চালিয়ে আসছি না আমি গাড়িটা, মানে 5 থেকে 10 মিনিট হয়তো এক জায়গায় দাঁড়িয়েছিলাম, বাকি কিন্তু গাড়ি একটানা চলেছে আজকে। ভাই সামনের ভিউটা দেখো। এটি রায়মঙ্গল নদী, এবং এখানে যে বড় বড় ট্রলারগুলো দেখছেন, এটা সাধারণত ভারত ও বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়। চলো আমরা এখন এখান থেকে নিচে নামবো, নেমে দেখবো এর ভিউটা কেমন লাগে, দেখি একটু নদীর ধারে গিয়ে। দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ক্যামেরা হয়েছে, জাস্ট একটা ট্রাই করবো যে এখনো পর্যন্ত টক হয়েছে কিনা, ট্রাই করে দেখি কেমন খাতি লাগছে। ভেতরে দানা হয়নি এখনো ঠিকঠাক ভাবে, কোয়াশ, কিন্তু এখানে একটু কাদা আছে, সেটা আমাদেরকে পেরিয়ে যেতে হবে। কাদা পেরিয়ে যাওয়াটাই তো মুশকিল। চলো এখান থেকে লাফ লাগাতে হবে, দেখি এখান থেকে দৌড় ঝাঁপ দিতে হবে। সুমন যাওয়ার চেষ্টা করছে, সুমন ডেবে যাবে। এখানে যাওয়া সম্ভব না, কিছুই না। এখানে নদীর জল উঠে এখান থেকে যখন জলটা রিটার্ন যায়, তো সেই এখানে মাটিটা একটু শক্ত আছে। তো ভাই চলে গেছে, এবার আমার যাওয়ার পালা। জানি না যেতে পারবো কিনা। ভাই আমার জুতোয় কাদা লেগে গেলে ধুতেও পারবো না ভাই, পা ডেবে যাচ্ছে। আসলে এগুলো জোয়ার ওঠানামা করে তো, আস্তে আস্তে পা জুতো দেখো কাদা লেগে গেছে। দেখাও ভিউ দেখাও। ইস কাদা লেগে গেছে। এইগুলো কেয়ারফুল না? এটা হচ্ছে নদীর চর বলতে পারো একটা, কারণ এই জায়গাতেও না জোয়ারের সময় জল পুরো ভর্তি থাকে, ঠিক আছে। আর ওইটা হচ্ছে ভেরি,
আর এই মুহূর্তে আমরা রয়েছি যেখানে, এখানে তুমি শ্বাসমূল যেগুলো হয় না সেগুলো তোমরা দেখতে পাবে, এমন ছোট ছোট, খুব বেশি বড় না। এখানে প্রচণ্ড রোদের মানে বীভৎস রোদের তেজ। তো আর এই যে ছায়া জায়গাগুলো দেখতে পাচ্ছ গাছের তলায়, ঠিক বাইরে এই জায়গাটা যতটা গরম এর তলাটা ঠিক ততটাই ঠান্ডা। মানে বুঝতে পারবে না কতটা রিল্যাক্স পাচ্ছি এখানে দাঁড়িয়ে। অনেক দারুণ দারুণ, মানে গাছ যে কতটা উপকার করে এটা না দেখলে। হ্যাঁ, সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে এখানে। অরিজিনাল যে শ্বাসমূল যেগুলো হয় সেগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে অরিজিনাল শ্বাসমূল। মানে অ্যাকচুয়ালি সুন্দরবনে, মানে আমার গল্প শোনা যেটা আছে যে সুন্দরবনে বাঘে ধরলে যতটা না কষ্ট হয়, বাঘে ধরে যখন এই শ্বাসমূলের উপর দিয়ে যখন টানতে টানতে নিয়ে যায় না, ওই কষ্টটা মানে ধারণা করা যায় না। তখন বাঘের কামড়ানোর কষ্টটাও না মালুম পড়ে না। মানে ছোটোবেলা থেকে গল্পে শুনে এসেছি। তো এখন আমরা এই মুহূর্তে একদম প্রথমে যে লোকেশনটা এসেছিলাম সেখান থেকে আমরা বেরোচ্ছি, কারণ এখন সময় বাজে 12টা, একদম 12টা 1। তো এখনও অনেক দূর যেতে হবে, দেখি এখনও সাইট সিন কী কী বাকি আছে। তো আমরা আবার সেই রাস্তা দিয়ে এগোবো যেখান থেকে আমার পায়ে কাদা লেগে গিয়েছিলো, দেখতেই পাচ্ছ জুতোর মাথায় কাদা লেগে গেছে। তো বুঝতে পারছি না যে কী করে পার হবো এখান থেকে। তো এইবারও ফার্স্ট সুমনই যাবে। সুমন গিনিপিগ প্রথমবার আমাকে দিয়ে ট্রাই করা হয়। গিনিপিগ? হ্যাঁ ভাই, আমার পুরো চাঙ্গা, পায়ে কাদা লেগেছে। আস্তে, খুব জোরে লাফ দেওয়ার দরকার নেই। ও ভাই সাব, ইয়েস ভাই, পেরেছি ভাই, কাদা লাগেনি। ঠিক আছে, এবার সুমনের পায়ে কাদা লেগেছে, ধরা পড়ে গেছে ছেলে, জুতোয় কাদা লেগে। ওয়াও, কি সুন্দর ভিউ গাইস, দেখো দারুণ দারুণ ভিউ, আলাদা। এখানকার মানুষজনদের জীবন জীবিকা খুবই কষ্টের, কারণ ছোট বড় অনেক সাইক্লোন ও প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় এই সুন্দরবন উপকূলবর্তী গ্রামবাসীদের। দেখতে পাচ্ছ এখানকার মানুষজন এই বাঁশের ব্রিজটা দিয়ে কিন্তু চলাচল করে। মাত্র 2টো বাঁশ দিয়ে বানানো, মানে কতটা সংকীর্ণ রাস্তা বুঝতে পারছো কি? কন্ডিশন দেখো ভাই। এখানে শামসুরনগর বলে একটা ভালো ভিউ পয়েন্ট রয়েছে। তো এখন আমরা এই ব্রিজটা দিয়ে শামসুরনগরে যাব। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে লোকেশনটা কেমন কি আছে। বেলা বাড়ার সাথে সাথে আমরাও শামসুরনগর যাওয়ার খুঁজে বেরোলাম। আসলে গুগল ম্যাপে শামসুরনগর যাওয়ার যে রাস্তাটা দেখাচ্ছিল সেটাতে কাজ চলছিল, তাই অজানা একটি পথে আমরা চলতে থাকলাম শামসুরনগরের খোঁজে। বলছে শামসুরনগর যাওয়া যাবে এই দিক থেকে? এইবার দিকে সোজা সামনে ঢালের রাস্তা। আচ্ছা, গেলে এখান থেকে গিয়ে চলে যাচ্ছেন তো, হ্যাঁ, এই রাস্তাটা খারাপ হচ্ছে, এই মাছ, হ্যাঁ, এই তারপর সোজা ঢালের রাস্তা, একদম পিজের রাস্তা উঠে যাবে। আচ্ছা, সোজা সামনে মাছ। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, খালি কোথা থেকে এসেছেন? আমরা পঞ্চায়েতের মিটিং থেকে বলতে যাই, আমরা বসিরহাট থেকে এসেছি। ডান দিকে যে নদীটি দেখছেন তার ওই পাশ থেকেই কিন্তু সুন্দরবনের জঙ্গলটি শুরু হয়েছে।
সেই জন্য পশু পাখির খেয়াল রাখতে ও গ্রামের মানুষজনরা যাতে কোনো রকম বিপদে না পড়ে সেই জন্য কিন্তু দিবারাত্র নজরদারি রাখছেন বন দপ্তর বাহিনীর কর্মীরা। পথে চলতে চলতে হঠাৎই খেয়াল করলাম যে আমরা যত এগোচ্ছি ততটাই কিন্তু নদী ছোট হতে চলেছে। শামসুরনগর তখন আর কয়েক কিলোমিটার বাকি। পথে যেতেই পড়ল মা বনবিবির মন্দির। এখানকার মানুষজন বনবিবির পুজো করেন, কারণ এনারা মানেন বনবিবির পুজো করলে বাঘের হাত থেকে রেহাই পাওয়া যায়। অবশেষে এসে পৌঁছালাম শামসুরনগর, কিন্তু রাস্তায় কাজ চলার কারণে বাইক খুব বেশি এগোতে পারলাম না। তাই এখানেই বাইকটা পার্কিং করে আমরা হেঁটে এগিয়ে গেলাম সামনের দিকে। এতটা রাস্তা গাড়ি চালানোর কষ্টর পর এই দৃশ্য দেখার পর কষ্ট অনেকটাই মোলায়েম হয়েছে। তো আরেকটু এগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো, সামনেই এই নদীর ওই পাড়টাতেই কিন্তু বাংলাদেশ, ঠিক আছে। তো ওই যে ওই পাড়ে যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু বাংলাদেশ। তো আপাতত আমরা অনেক রাস্তা পেরিয়ে এসেছি, প্রচুর বাইক চালানো হয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সামনে রাস্তায় কাজ চলার কারণে আমরা এইদিকে গাড়ি আনতে পারিনি। আর এতক্ষণ ধরে যে জালগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, সুন্দরবনের জঙ্গলের যে জালগুলো, তো সেটা কিন্তু এই জায়গায় এসে শেষ হয়েছে। এবং যেটি নদী বলছিলাম আমরা, আসলে ওটা নদী নয়, ওটা হচ্ছে একটা নদীর থেকেই মিলিত হয়েছে একটা খাল, ছোট খাল মতো। তো মেন যে নদীটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এটা। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম সুন্দরবনের, এটা একটা সাইড এরিয়া, তো তার একদম কর্নারে আমরা দাঁড়িয়ে আছি, মানে এখান থেকে আর এগোনো সম্ভব নয়, এটাই শেষ। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা নদীর ভেরি, এটাই সামনে গিয়ে শেষ। এটা বিএসএফদের থাকার একটা জায়গা রয়েছে সামনে এই জায়গাটায়। আর এখানে কিন্তু নদীর বাঁধানোর জন্য, মানে নদীর স্রোত, জলের যে স্রোতটা যেটা থাকে সেটাকে বাঁধানোর জন্য কিন্তু এই বাঁশ দিয়ে এগুলো বানানো হচ্ছে। এগুলো জলে ফেলে দেওয়া হয়, মানে নদীর জলের যে অতি স্রোত যেটা থাকে সেটাকে কিন্তু এটা আটকায়। খুব অপরূপ ভিউ, সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। ওই সামনে একজন মাছ ধরছে ছোট ডিঙি নৌকা নিয়ে। ফুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পাড়ি, ফুল নাই কিনার নাই, নাই কো দরিয়ার পাড়ি, সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই আসছি নতুন একটি ভিডিও নিয়ে, ভালো থাকবেন।